আয়াত ১২৮ ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم অনুবাদ আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছিলে। এবং মানুষের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্যে কিছু সংখ্যক অপর কিছু সংখ্যক দ্বারা লাভবান হয়েছে এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুনই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছে করেন। নিশ্চয়ই আপনার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে হাসরের ময়দানে সব জিন ও মানবকে একত্রিত করার পর উভয় দলের সম্পর্কে একটি প্রশ্ন ও উত্তর বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা শয়তান জিনদেরকে সম্বোধন করে তাদের অপরাধ ব্যক্ত করবেন এবং বলবেন, তোমরা মানবজাতিকে পথভ্রষ্ট করার কাজে ব্যাপকভাবে অংশ নিয়েছ, তাদেরকে তোমরা আল্লাহর পথ থেকে দূরে রেখেছ, আর তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলে। তোমরা মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে ধাবিত করেছ। সুতরাং আজ তোমাদের উপর আমার লানাত অবশ্যম্ভাবী, আমার শাস্তি অপ্রতিরোধ্য। তোমাদের অপরাধ অনুপাতে আমি তোমাদেরকে শাস্তি দিব। কিভাবে তোমরা আমার নিষিদ্ধ বিষয়ে অগ্রগামী হলে, কিভাবে আমার রাসূল ও নেক বান্দাদের বিরোধিতায় লিপ্ত হলে। অন্যদের পথভ্রষ্ট করার ব্যাপারে তোমাদের কোনো ওজোর আপত্তি শোনা হবে না। আজ তোমাদের পক্ষে সুপারিশ করারও কেউ নেই। তখন তাদের উপর যে শাস্তি, অপমান ও লাঞ্ছনা আপতিত হবে সেটা অবর্ণনীয়। এর উত্তরে জিনরা কি বলবে, কোরআন তা উল্লেখ করেনি। তবে এটা বোঝা যায় যে মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলার সামনে স্বীকারোক্তি করা ছাড়া গতি নেই। কিন্তু তাদের স্বীকারোক্তি উল্লেখ না করার মধ্যেই ইঙ্গিত রয়েছে যে এ প্রশ্ন শুনে তারা এমন হতবাক হয়ে যাবে যে উত্তর দেওয়ার জন্য মুখই খুলতে পারবে না। সাদি ২ নং ফুটনোটের বিবরণ। এরপর মানব শয়তান, অর্থাৎ দুনিয়াতে যে সমস্ত মানব শয়তানদের অনুগামী ছিল, নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং অপরকেও পথভ্রষ্ট করেছে। তাদের পক্ষ থেকে আল্লাহ দরবারে একটি উত্তর বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে উপরোক্ত প্রশ্ন যদিও তাদেরকে করা হয়নি, কিন্তু প্রাসঙ্গিকভাবে তাদেরকেও যেন সম্বোধন করা হয়েছিল, কেননা তারাও শয়তান জিনদের কাজ অর্থাৎ পথভ্রষ্টতাই প্রচার করেছিল। এ প্রাসঙ্গিক সম্বোধনের কারণে তারা উত্তর দিয়েছে। কিন্তু বাহ্যভাবে বোঝা যায় যে মানবরূপী শয়তানদেরকেও প্রশ্ন করা হয়ে থাকবে। তা স্পষ্টত এখানে উল্লেখ করা না হলেও অন্য এক আয়াতে বলা হয়েছে, হে আদম সন্তানারা, আমি কি তোমাদেরকে নবীদের মাধ্যমে অঙ্গীকার নেইনি যে শয়তানের ইবাদত বা অনুসরণ করো না? এতে বোঝা যায় যে এ সময় মানুষ শয়তানদেরকেও প্রশ্ন করা হবে। তারা উত্তরে স্বীকার করবে যে নিঃসন্দেহ আমরা শয়তানের কথা মান্য করার অপরাধ করেছি। তারা আরও বলবে, হ্যাঁ, জিন শয়তানেরা আমাদের সাথে এবং আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পরস্পর দ্বারা লাভবান হয়েছি। মানুষ শয়তানেরা তাদের কাছ থেকে এ ফল লাভ করেছে যে দুনিয়ার ভোগবিলাস আহরণের উপায়াদি শিক্ষা করেছে এবং কোথাও কোথাও জিন শয়তানদের দোহাই দিয়ে বা অন্য পন্থায় তাদের কাছ থেকে সাহায্যও লাভ করেছে, যেমন মূর্তি পূজারীর মধ্যে, বরং বিশেষ ক্ষেত্রে অনেক মূর্খ মুসলিমের মধ্যে এ পন্থা প্রচলিত আছে, যার দ্বারা শয়তান এবং জিনদের কাছ থেকে কোনো কাজে সাহায্য নেওয়া যায়। জিন শয়তানারা মানুষের কাছ থেকে যে ফল লাভ করেছে তা হল তাদের কথা অনুসরণ করা হয়েছে এবং তারা মানুষকে অনুগামী করতে সক্ষম হয়েছে, এমনকি তারা মৃত্যু এবং আখিরাতকে ভুলে গিয়েছে। এই মুহূর্তে তারা স্বীকার করবে যে শয়তানের বিপদগ্রামী করার কারণে আমরা যে মৃত্যু এবং আখিরাতকে ভুলে গিয়েছিলাম এখন তা সামনে এসে গেছে। এখন আপনি যে শাস্তি দিতে চান তা দিতে পারেন, কারণ এখন আপনারই একচ্ছত্র ক্ষমতা। এভাবে তারা যেন আল্লাহর কৃপাই পেতে চাইবে, কিন্তু এটা কৃপা করার সময় নয়। তাই এ স্বীকারোক্তির পর আল্লাহ তাআলা বলবেন, তোমরা উভয় দলের অপরাধের শাস্তি এই যে তোমাদের বাসস্থান হবে আগুন, যাতে সদা সর্বদা থাকবে। তবে আল্লাহ কাউকে তা থেকে বের করতে চানে তা ভিন্ন কথা। কুরআনের অন্যান্য আয়াত সাক্ষ্য দেয় যে আল্লাহ তাও চাইবেন না, তাই অনন্তকালই তা সেখানে থাকতে হবে। সাদি।